পৃথিবীর এই ভয়ঙ্কর দ্বীপে দিনের আলোতেও পা রাখতে ভয় পায় মানুষ, কারণ এই দ্বীপের সমস্ত গাছগুলোই ঝোলে এক একটা ক্ষতবিক্ষত পুতুল, যে পুতুলগুলোকে এক ঝলকে দেখলে দিনের আলোতেও আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে, মনে হবে যেন শিশুদের ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু পরক্ষণেই সে ভুল ভাঙবে। মেক্সিকো সিটির দক্ষিণে এই দ্বীপের নাম দ্য আইল্যান্ড অফ ডলস। এই দ্বীপ দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছে গেলে ঠিক ততটাই ভয়ঙ্কর, আর রাতে দেখলে তো আর কথাই নেই। এই দ্বীপকে ঘিরে থাকা সমস্ত গাছ থেকে ঝোলানো রয়েছে নানান বিকৃত আকারের পুতুল, যে পুতুলগুলোর কোনোটার মাথা নেই, কোনোটার আবার পা, কোনোটা আবার এতটাই ক্ষতবিক্ষত যে এক ঝলকে দেখলে মনে হবে কেউ আঁচড়ে নিয়েছে। কারো আবার চোখ নেই, কারো আবার দু পা কাটা। বলাই বাহুল্য, এই দ্বীপের প্রতিটি গাছে পাতার থেকেও পুতুলের সংখ্যা বেশি। কিন্তু কেন পৃথিবীর এই নির্জন দ্বীপে গাছের গায়ে ঝোলানো থাকে পুতুল? কারাই বা ঝোলায় সেই সব ভয়ঙ্কর পুতুল? আসুন আজকের এই ভিডিওতে আমরা সেটাই শুনে নিই বিস্তারিতভাবে। এই পুতুল দ্বীপের রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকগুলো বছর আগে। সময়টা বিংশ শতাব্দীর মাঝামাঝি। সেই সময় ডন জুলিয়ান সান্তানা বারেরা নামের এক ব্যক্তি এক প্রকার জীবনের ওপর থেকে সমস্ত মোহমায়া ত্যাগ করে মেক্সিকোর এই জনমানব শূন্য দ্বীপে এসে থাকা শুরু করেন। ডন জুলিয়ান তার গোটা পরিবারকে ছেড়ে এসেছিলেন এবং পরিবার ছাড়ার পাশাপাশি সমস্ত সামাজিক বন্ধনও ছিন্ন করে সম্পূর্ণ একা থাকতে শুরু করেছিলেন এই নির্জন দ্বীপে। ইতিহাস বলছে ডন জুলিয়ান নাকি এই ঝোপ জঙ্গলে ঢাকা নির্জন দ্বীপের একটি নালা থেকে একদিন একটা ছোট্ট বাচ্চার মৃতদেহ উদ্ধার করেছিলেন। জুলিয়ান নাকি সেদিন জানিয়েছিলেন এই বাচ্চাটি পাশের একটি হ্রদে কোনোভাবে পড়ে ডুবে গিয়েছিল, আর তারপর সেই মৃতদেহটি এই দ্বীপ সংলগ্ন নালায় ভেসে এসেছিল। বাচ্চা মেয়েটির দেহ ভেসে আসার কয়েকদিন পরেই নাকি ওই একই জায়গায় একটি পুতুলও ভেসে আসে, আর ওই ভেসে আসা পুতুলটি জুলিয়ানের জীবন সম্পূর্ণ বদলে দেয়। ওই পুতুলটি ভেসে আসার পর থেকেই নাকি জুলিয়ান সারাদিন শুনতে পেতেন একটা বাচ্চা মেয়ে ফিস ফিস করে কথা বলছে, কখনো বা কোনো বাচ্চা ছুটে বেড়ানোর শব্দ। এমনকি জুলিয়ান সেই ভেসে আসা বাচ্চাটির আত্মাকেও নাকি এই দ্বীপের আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখতে পেতেন। জুলিয়ান এই সমস্ত দেখে রীতিমতো ভয় পেতে শুরু করেন। তাই ওই বাচ্চা মেয়েটির বিদেহী আত্মাকে শান্ত করতে এবং অশুভ শক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে নালা থেকে ওই নোংরা পুতুলটি তুলে এনে পাশেই একটা গাছে ঝুলিয়ে দিয়েছিলেন, আর তারপর থেকে নিজেকে ওই দ্বীপের রক্ষাকর্তা হিসেবে ভাবতে শুরু করেন জুলিয়ান। শোনা যায় এভাবেই নাকি জীবনের 50টা বছর ওই দ্বীপেই কাটিয়েছিলেন তিনি। আর সারা দিন গোটা দ্বীপের আশেপাশের জঙ্গলে ঘুরে ঘুরে যত পরিত্যক্ত পুতুল দেখতে পেতেন সেই সমস্ত পুতুলগুলোকে কুড়িয়ে এনে দ্বীপের গাছগুলোই ঝুলিয়ে দিতেন। আর এভাবেই দীর্ঘ 50টা বছর পুতুল ঝোলাতে ঝোলাতে গোটা দ্বীপের সমস্ত গাছ পুতুলে ভরে যায়। যদিও সেই সব পুতুলের দিকে তাকাতেও সাধারণ মানুষ ভয় পেত, এতটাই ভয়ঙ্কর দেখতে হয়ে গেছিল সেই সব পুতুলগুলো। এরপর 2001 সালে জুলিয়ানের আকস্মিকভাবেই মৃত্যু হয়। শুনলে অবাক হবেন, জুলিয়ান যে নালাতে বাচ্চাটির মৃতদেহ দেখতে পেয়েছিল, রহস্যজনকভাবে সেই নালাতেই নাকি ডুবে মারা যান জুলিয়ান। যদিও জুলিয়ানের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পুতুল দ্বীপের রহস্য আর উদ্ঘাটন করা সম্ভব হয়নি, কিন্তু এই দ্বীপের স্থানীয় মানুষেরা আজও বিশ্বাস করেন এই দ্বীপ কোনো সাধারণ দ্বীপ নয়। তাই আজও দিনের বেলাতে এই দ্বীপে এলে গা ছমছম করে। যদিও জুলিয়ানের পরিবার জুলিয়ানের এই সমস্ত কথাকেই বুজরুকি বলে উড়িয়ে দেন এবং তারা এও দাবি করেন জুলিয়ান মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না, আর তাই তিনি বাড়ি ছেড়েও চলে গেছিলেন। তবে সেই থেকে আজ অবধি মেক্সিকোর ওই দ্বীপ ভুতুড়ে রহস্যে ঘেরাই থেকে গেছে। যদিও আজকাল প্রচুর মানুষ এই দ্বীপে ঘুরতে যান এবং সঙ্গে করে একটি পুতুল নিয়ে যান, তারপর সেই পুতুলগুলো দ্বীপের কোনো একটা গাছে ঝুলিয়ে আসেন। তবে এই দ্বীপে একটি জাদুঘর রয়েছে, যে জাদুঘরে গেলে আপনি এই পুতুল দ্বীপের বিষয়ে বিভিন্ন তথ্য পড়তে পারবেন। এছাড়াও পুতুল দ্বীপের বিষয়ে সংবাদ মাধ্যমের বিভিন্ন আর্টিকেল এখানে যত্ন করে সাজিয়ে রাখা রয়েছে। এমনকি জুলিয়ান নালায় ভেসে আসা প্রথম যে পুতুলটি তুলে গাছে ঝুলিয়েছিলেন সেটিকেও যত্ন করে ওই জাদুঘরে রাখা রয়েছে। তাই কখনো যদি মেক্সিকো ঘুরতে যান অবশ্যই ঘুরে আসবেন এই পুতুল দ্বীপ থেকে, যা আজও যতটা রোমাঞ্চকর ততটাই ভৌতিক।